সম্মানিত দিনী ভাই ও বোন, আজ আপনাদেরকে বিশেষ তিনটি দোয়ার কথা বলে দিব। রাতে ঘুমানোর পূর্বে এই তিনটি দোয়া মাত্র 21 বার পাঠ করে যদি ঘুমিয়ে যেতে পারেন, আপনার কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে, জীবনের সমস্ত গুনাহখাতা ক্ষমা হয়ে যাবে, সকল অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি বিপদ আপদ বালা মুসিবত সাথে সাথে দূর হয়ে যাবে। টাকা পয়সা ধন সম্পদ চতুর্দিক থেকে বৃষ্টির মতো আসতে থাকবে। আল্লাহ তাআলা এই আমলের বরকতে আপনাকে এমন এমন জায়গা থেকে রিজিক দান করিবেন যা আপনি কখনো কল্পনাও করতে পারবেন না। সুবহানাল্লাহ, আপনি অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, অনেকেই তো আছেন অভাবগ্রস্ত, অনেকেই ঋণগ্রস্ত, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঋণ করে ফেলেছেন, অনেক চেষ্টা করেছেন কিন্তু কোনোভাবে ঋণ পরিশোধ হচ্ছে না। আমি বলবো রাতে ঘুমানোর পূর্বে একটু কষ্ট করে হলেও এই ছোট্ট ছোট্ট তিনটি দোয়া মাত্র 21 বার পাঠ করে ঘুমিয়ে যান। দেখুন আল্লাহ তাআলা আপনার ঘুম থেকে জাগ্রত হওয়ার পূর্বেই আপনাকে একটি সুসংবাদ দান করিবেন, আপনার সমস্ত ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ, অনেকেই আছেন যেই দিকেই যান শুধু ব্যর্থ হয়ে যান, ব্যবসা বাণিজ্য করেন, কামাই রুজি করেন কিন্তু কোনোভাবেই উন্নতি হচ্ছে না, দিন দিন ক্ষতির মধ্যে পড়ে যাচ্ছেন, আপনার লোকসান হয়ে যাচ্ছে। আমি বলবো এই ছোট্ট আমলটি করুন। এই আমলের বরকতে মহান আল্লাহ তাআলা এই দুনিয়ার প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি কাজে আপনাকে পূর্ণ সফলতা ও উন্নতি দান করিবেন। সকল প্রকার ব্যর্থতা ও অবনতি থেকে নিজ কুদরতি হাতে হেফাজত করবেন। সুবহানাল্লাহ, অনেকেই চাকরি খুঁজছেন, চাকরির ব্যবস্থা হচ্ছে না। আমি বলবো এই ছোট্ট আমলটি করুন। মহান আল্লাহ তাআলা এই আমলের বরকতে অতি দ্রুত ভালো চাকরির ব্যবস্থা করে দিবেন। অনেকেই বিদেশ যেতে চান, ভালো ভিসা পান না। আমি বলবো এই ছোট্ট আমলটি করুন। এই আমলের বরকতে মহান আল্লাহ তাআলা আপনাকে উন্নত মানের ভালো ভিসার ব্যবস্থা করে দিবেন। অনেকেই আছেন যাদের সন্তানাদি হয় না, অনেক আমল করেছেন, অনেক দোয়া করেছেন, অনেক ডাক্তার কবিরাজ দেখিয়েছেন, বিভিন্ন রকমের চিকিৎসা নিয়েছেন কিন্তু কোনোভাবে সন্তান হচ্ছে না। আমি বলবো এই ছোট্ট আমলটি করুন। মহান আল্লাহ তাআলা এই আমলের বরকতে আপনাকে অতি দ্রুত নেককার সালিহিন সুসন্তান দান করিবেন, যেই সন্তান আপনার জন্য দুনিয়া ও আখিরাতের প্রত্যেকটি জায়গায় কল্যাণকর হবে, উপকারী হবে। সুবহানাল্লাহ। আর যারা কঠিন রোগে আক্রান্ত হয়ে আছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করে বলেছেন আল্লাহ তাআলা তাদের সমস্ত রোগ অতি দ্রুত ভালো করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, এক কথায় এই আমল করে আপনি আল্লাহ তাআলার কাছে যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করিবেন। যে দোয়াই করবেন সাথে সাথে আপনার সকল দোয়া কবুল করে নেবেন। এই আমলটি কখন করিবেন, কিভাবে করিবেন, প্রত্যেকটি বিষয় আপনাদেরকে সুস্পষ্টভাবে বলে দিব। সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। এই আমলটি করার জন্য এশারের আজান হওয়ার সাথে সাথে উত্তম রূপে ওযু করবেন, অতঃপর একটি পবিত্র স্থানে চলে যাবেন। দিনী ভাই ও বাবারা, যারা প্রাপ্তবয়স্ক বালেগ পুরুষ মানুষ রয়েছেন তারা অবশ্যই মসজিদে গিয়ে জামাতের সাথে এশারের 4 রাকাত ফরজ নামাজ অবশ্যই আদায় করিবেন। মা বোন এবং মাজুর ব্যক্তিগণ যারা রয়েছেন তারা ঘরে বা বাড়িতে বা একটি পবিত্র স্থানে এশারের নামাজ পড়লেই হবে, কোনো সমস্যা নেই। এশারের 4 রাকাত ফরজ নামাজ পড়ার পরে 2 রাকাত সুন্নতে মুআক্কাদা আছে, এই 2 রাকাত সুন্নতে মুআক্কাদা অবশ্যই পড়বেন। অতঃপর 3 রাকাত বিতরির নামাজ পড়া ওয়াজিব তথা আবশ্যক, বিতরির নামাজ অবশ্যই পড়বেন। বিতরির নামাজ যারা শেষ রাতে পড়েন তারা রেখে দিবেন, কোনো সমস্যা নেই। সম্মানিত দিনী ভাই বোন, 2 রাকাত সুন্নত নামাজ পড়ার পরে যারা বিতরির নামাজ পড়বেন, বিতরির নামাজ শেষ করে কমপক্ষে 2 রাকাত তাহাজ্জুদের নফল নামাজ পড়বেন। আর যারা বিতরির নামাজ শেষ রাতে পড়েন তারা 2 রাকাত সুন্নত নামাজ শেষ করে কমপক্ষে 2 রাকাত তাহাজ্জুদের নফল নামাজ পড়বেন, বিতরির নামাজ রেখে দিবেন, কোনো সমস্যা নেই। সম্মানিত দিনী ভাই বোন, এই নামাজটা কোথায় পড়বেন, কিভাবে পড়বেন আমি সঠিক নিয়মটি বলে দিচ্ছি। আপনারা চাইলে
মসজিদে অথবা যে কোনো একটি পবিত্র স্থানে এই 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়তে পারেন, কোনো সমস্যা নেই। তবে আপনাদেরকে অনুরোধ করে বলবো, যারা এই আমলটি করবেন এই 2 রাকাত নামাজ অবশ্যই আপনি আপনার পবিত্র ঘরের মধ্যে করবেন। যদি আপনার ঘরের মধ্যে এই 2 রাকাত নামাজ পড়তে পারেন তাহলে আল্লাহ তাআলা আপনার ওই ঘর থেকে সকল প্রকার আযাব, গজব, বালা, মুসিবত, বিপদ আপদ সাথে সাথে দূর করে দিবেন। সুবহানাল্লাহ। এবং আল্লাহ তাআলা ওই ঘরের মধ্যে অজস্রভাবে বৃষ্টির মতো রহমত নাজিল করবেন। এই জন্য সম্মানিত দিনী ভাই বোন, সর্বোচ্চ চেষ্টা করবেন এই 2 রাকাত নামাজ আপনি আপনার পবিত্র ঘরের মধ্যে আদায় করার জন্য। এই 2 রাকাত নামাজ শেষ করে সে স্থানে বসে সর্বপ্রথম একটি ছোট্ট ইস্তেগফার পাঠ করিবেন। এই ইস্তেগফারের ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে। হাদিসটি বর্ণনা করেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচাতো ভাই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি দুনিয়ায় এই ইস্তেগফারটি বেশি বেশি পাঠ করে মহান আল্লাহ তাআলা তার গুনাহ খাতা মোচন করে থাকেন। তার সকল অভাব অনটন, দুঃখ কষ্ট, পেরেশানি, বিপদ আপদ, বালা মুসিবত দূর করে দেন এবং আল্লাহ তাআলা তাকে এমন এমন জায়গা থেকে রিজিক দান করেন যা সে কখনো কল্পনাও করতে পারেনি। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, আপনি যদি আল্লাহ তাআলার পক্ষ থেকে অকল্পনীয়ভাবে বৃষ্টির মতো রিজিক পেতে চান তাহলে অবশ্যই উঠতে বসতে চলতে ফিরতে যখনই সময় পাবেন এই ছোট্ট ইস্তেগফারটি বেশি বেশি পাঠ করিবেন। ইস্তেগফারটি হলো আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ইস্তেগফারটি আমলের সময় কমপক্ষে 21 বার পাঠ করিবেন। যদি এই ইস্তেগফারটি পাঠ করা কষ্ট হয়ে যায় তাহলে ছোট্ট ইস্তেগফার আস্তাগফিরুল্লাহ জীবনের সমস্ত গুনাহের কথা স্মরণ করে আল্লাহ তাআলা দরবারে লজ্জিত ও অনুতপ্ত হয়ে ক্ষমার আশায় একমাত্র আল্লাহকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে 21 বার পাঠ করিবেন। ইস্তেগফারটি পাঠ করা শেষ করে একটি ছোট্ট দুরূদ পাঠ করিবেন। যেই দুরূদের ব্যাপারে কিতাবের মধ্যে এসেছে, এই দুরূদ হলো ধন সম্পদ লাভের দুরূদ। এই দুরূদ বেশি বেশি পাঠ করলে ধন সম্পদ বৃদ্ধি হয় এবং কেউ যদি নিয়মিত পাঠ করে তাহলে মহান আল্লাহ তাআলা তাকে অতি দ্রুত গুপ্ত ধনের সন্ধান দান করিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, আপনি যদি জীবনে আল্লাহ তাআলার পক্ষ থেকে গুপ্ত ধনের সন্ধান পেতে চান তাহলে নিয়মিত যত পারেন বেশি বেশি এই দুরূদটি পাঠ করিবেন। দুরূদটি হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া আলাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি। এই দুরূদটি যদি আপনি নিয়মিত বেশি বেশি পাঠ করেন আল্লাহ তাআলা যদি আপনাকে গুপ্তধনের সন্ধান নাও দান করেন তবুও আল্লাহ তাআলা আপনাকে এমন এমন উৎস থেকে রিজিক দান করিবেন আপনার জীবনে কোনো অভাব অনটন, কোনো সংকট থাকবে না ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, তাহলে আমলের সময় ছোট্ট দুরূদটি কমপক্ষে 21 বার অবশ্যই পাঠ করিবেন। আর যদি এই দুরূদটি পাঠ করিতে না পারেন তাহলে মহব্বতের সাথে এই ছোট্ট দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমপক্ষে 21 বার পাঠ করিবেন। দুরূদটি পাঠ করা শেষ করে একটি বিশেষ দোয়া পাঠ করিবেন। এই দোয়ার ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে, একবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর পাশের একটি রাস্তা দিয়ে যাচ্ছিলেন। যাওয়ার সময় দেখতে পারলেন মসজিদে নববীর মধ্যে একজন সাহাবী মনোমালিন্য হয়ে বসে আছেন, চেহারা মলিন করে কষ্ট ভরা হৃদয় নিয়ে বসে আছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে জিজ্ঞেস করলেন, ও সাহাবী তুমি কি আবু উমামা? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আপনার সাহাবী আবু উমামা। নবীজি বললেন, ও আমার সাহাবী তুমি এমন সময় চেহারা মলিন করে মসজিদের মধ্যে কেন বসে আছো? এখনো তো নামাজের সময় হয়নি। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় যাব? দুনিয়ার কোনো
জায়গায় একটু শান্তি খুঁজে পাচ্ছি না, অভাব অনটন এবং ঋণের বোঝা আমাকে এমনভাবে চেপে ধরেছে, দুনিয়ার সকল জায়গা আমার জন্য অশান্তিতে পরিণত হয়ে গিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও আবু উমামা, আমি কি তোমাকে এমন কয়েকটি বাক্য শিখিয়ে দিব না, যেই বাক্যগুলো পাঠ করিলে মহান আল্লাহ তাআলা তোমার সমস্ত ঋণ পরিশোধ করে দিবেন, তোমার সকল অভাব অনটন দূর করে দিবেন, আল্লাহ তাআলা তোমাকে সচ্ছলতা দান করিবেন। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে ফেললেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে তা শিখিয়ে দিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কয়েকটি বাক্য শিখিয়ে দিলেন। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে চলে গেলেন, গিয়ে এই বাক্যগুলোর আমল করতে লাগলেন। মহান আল্লাহ তাআলা অল্প কয়েকদিনের ভিতরে এই আমলের বরকতে হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সকল ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিলেন, তার সকল অভাব অনটন দূর করে দিলেন। এমনকি আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাআলা এত ধন দৌলত দান করেছিলেন যে তার উপরে যাকাত পর্যন্ত ফরজ হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। হঠাৎ করে একদিন আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথায় পোটলা নিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত। নবীজি জিজ্ঞেস করলেন, ও আবু উমামা, তোমার মাথায় কি? আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হলো যাকাতের মাল। আপনি আমাকে যে বাক্যগুলো শিখিয়েছিলেন এই বাক্যগুলোর আমল আমি করেছি, আর এই আমলের বরকতে মহান আল্লাহ তাআলা আমাকে এত ধন সম্পদ দান করেছেন, সমস্ত ঋণ পরিশোধ হয়ে গিয়েছে, সকল অভাব অনটন দূর হয়ে গিয়েছে, এমনকি আমার উপরে যাকাত পর্যন্ত ফরজ হয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, এই নেন যাকাতের মাল, গরিব দুঃখীদের মাঝে বিলিয়ে দিন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আর সেই ছোট্ট দোয়াটি এখন আপনাদেরকে বলে দিব, একটু কষ্ট হলেও চেষ্টা করিবেন মুখস্থ করে নেওয়ার জন্য। যদি মুখস্থ করিতে না পারেন কোনো সমস্যা নেই, বাংলায় লিখে রাখুন, দেখে দেখেও আমলটি করতে পারবেন। দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। ছোট্ট দোয়াটি আমলের সময় কমপক্ষে 7 বার পাঠ করিবেন। এছাড়া উঠতে বসতে যখনই সময় পাবেন দোয়াটি বেশি বেশি পাঠ করিবেন। 5 ওয়াক্ত ফরজ নামাজের সালাম ফেরানোর সাথে সাথে একবার আল্লাহু আকবার, 3 বার আস্তাগফিরুল্লাহ, একবার দুরূদ শরীফ পাঠ করে এই দোয়াটি 7 বার করে পাঠ করিবেন। আল্লাহ তাআলা অতি দ্রুত গায়বী সুসংবাদ দান করিবেন, সকল অভাব অনটন দূর করে দিবেন, ঋণ থাকলে পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, দ্বিতীয় নম্বরে যেই দোয়াটির কথা বলে দিব, এই দোয়াটি আরও বেশি চমৎকার। এই দোয়াটির কথা শুনলে অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। পবিত্র হাদিসের মধ্যে এসেছে, একবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন গরিব লোক এসে কিছু সাহায্য চাইলেন। তিনি অত্যন্ত ঋণগ্রস্ত ছিলেন এবং অভাবী ছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ওই ব্যক্তিকে বললেন, হে ভাই, আমি কি তোমাকে এমন কয়েকটি বাক্য শিখিয়ে দিব যা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে শিখিয়েছিলেন, যেই বাক্যগুলো পাঠ করিলে তোমার ঋণের পরিমাণ যদি পাহাড় সমানও হয়ে থাকে তবুও মহান আল্লাহ তাআলা তোমার সমস্ত ঋণ পরিশোধ করে দিবেন, এমনকি তোমার ঋণ পরিশোধের দায়িত্ব আল্লাহ তাআলা নিজ হাতে নিয়ে নেবেন। সুবহানাল্লাহ। অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তিকে একটি দোয়া শিখিয়েছিলেন। সেই দোয়াটি এখন আপনাদেরকে বলে দিব, একটু কষ্ট হলেও চেষ্টা করিবেন মুখস্থ করে নেওয়ার জন্য। উঠতে বসতে চলতে ফিরতে যখনই ঋণের কথা মনে পড়ে যাবে, অভাব অনটনের কথা মনে পড়ে যাবে, যখনই চতুর্দিক থেকে সংকট আপনাকে আক্রমণ করবে, সাথে সাথে এই দোয়াটি পাঠ করবেন মাত্র 7 বার, এবং আমল সময়ও এইভাবে 7 বার পাঠ করিবেন। দোয়াটি হলো, আল্লাহুম্মা
মাকফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। দোয়াটি 7 বার পাঠ করা শেষ করে আরেকটি দোয়া পাঠ করিবেন। এই দোয়ার ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি অসুস্থ অবস্থায় এই দোয়াটি 40 বার পাঠ করবে সে অতি দ্রুত সুস্থ হয়ে যাবে। আর যদি সে সুস্থ না হয়, অসুস্থ অবস্থায় মৃত্যুবরণ করে, তাহলে তার মৃত্যু হওয়ার সাথে সাথে মহান আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমল নামায় 40 জন শহীদের সমপরিমাণ সওয়াব লিখে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবীজি বলেন, আর যেই ব্যক্তি এই দোয়া পাঠ করার পরে সুস্থ হয়ে যাবে, সুস্থ হওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা তার পিছনের সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। দোয়াটি হলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়াকে আমরা দোয়ায়ে ইউনুস বলে থাকি, কিন্তু কেন বলে থাকি তা আমরা অনেকেই জানি না। সম্মানিত দিনী ভাই বোন, পবিত্র হাদিসের মধ্যে এসেছে, একবার আল্লাহর নবী হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছে গিলে ফেলেছিল। মাছের পেটের মধ্য থেকে হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ছোট্ট দোয়াটি পাঠ করেছিলেন। আর আল্লাহ তাআলা এই দোয়ার বরকতে হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছের পেট থেকে হেফাজত করেছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই ঘটনাটি বর্ণনা করলেন, সাহাবীরা অবাক হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন। এক সাহাবী দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দোয়াটি কি শুধুমাত্র আল্লাহর নবী হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য বৈশিষ্ট্য, নাকি সমস্ত মানুষের জন্য বৈশিষ্ট্য? নবীজি বললেন, ও আমার সাহাবীরা শোনো, এই দোয়াটি শুধুমাত্র হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্যই বৈশিষ্ট্য নয়, এই দোয়াটি সমস্ত মানুষের জন্যই বৈশিষ্ট্য। সুবহানাল্লাহ। যখনই কঠিন বিপদের মধ্যে পড়ে যাইবেন, যখনই অভাব অনটন চতুর্দিক থেকে আপনাকে পাকড়াও করবে, এই দোয়াটির সাথে সাথে কমপক্ষে 40 বার পাঠ করুন। আল্লাহ তাআলা অবশ্যই তার সাহায্যের কুদরতি হাত বাড়িয়ে আপনাকে সাহায্য করিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, দোয়াটি আমলের সময় কমপক্ষে 7 বার অবশ্যই পাঠ করিবেন, তবে চেষ্টা করিবেন দোয়াটি 40 বার পাঠ করার জন্য। দোয়াটি পাঠ করা শেষ করে আবার সেই ধন সম্পদ লাভের ছোট্ট দরুদটি কমপক্ষে 21 বার পাঠ করিবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া আলাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি। দরুদ পাঠ করা শেষ করে মোনাজাত করবেন। যা কিছু প্রয়োজন সমস্ত কিছু আল্লাহ তাআলার কাছে চাইবেন, 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিবেন। আল্লাহ তাআলা আপনার দোয়া সাথে সাথে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। এবং দোয়া শেষ করে অবশ্যই নবীজির উপরে একবার দরুদ পাঠ করতে ভুলবেন না। নবীজি বলেন, যেই ব্যক্তি দোয়ার পূর্বে এবং পরে আমি রাসূলের উপরে দরুদ পাঠ করে না, ওই ব্যক্তির দোয়া আসমান এবং জমিনের মধ্যবর্তী স্থানে জ্বলতে থাকে, তার দোয়া আসমানের উপরে উঠতে পারে না। নাউযুবিল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, আমি আশা করছি আজকের এই আমলটি আপনাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল। অতএব সকলকে বলবো সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন। যদি আলোচনাটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্টে আমিন বলে দোয়ায় শরীক থাকবেন। যারা এই চ্যানেলের নতুন দর্শক রয়েছেন চেষ্টা করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। সকলের জন্য অন্তর থেকে দোয়া করি, আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, জানে মালে কামাই রুজি ব্যবসা বাণিজ্যে প্রচুর পরিমাণ উন্নতি ও বরকত দান করুন। সকলেই বলি আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।